কি করছেন? আগে কি করছেন? ফটো লিখছি। কিসের ফর্দ? ওই জামাই ষষ্ঠীর। ও বাবা, তলে তলে এত কিছু। এত টাকা পাচ্ছেন কোত্থেকে? এতদিন তো শুনেছিলাম আপনারা কপর্দক শূন্য। তা জামাইকে খাওয়াবার পয়সাটা আছে তো? জামাইকে যখন খাওয়াবো বলে কথা দিয়েছি, তখন পয়সার জোগাড় নিশ্চয়ই করে রেখেছি। খুব ভালো। তা এই পয়সাটা আপনার স্বামী বাজার থেকে যে পয়সা সরিয়ে রাখে সেটাই নয় তো? কি বললেন? কি কথাটা বললেন? কই কিছু না তো। হ্যাঁ বললেন তো, আপনি এইমাত্র বললেন। কি বললেন আপনি? ঠাট্টা ঠাট্টা করলাম। আমার কিরম কুটুম কুটুম। হাজার হোক আপনি আমার বেয়ান, তো একটু ঠাট্টা তামাশা করবো না বলুন তো? দেখি দেখি লিস্টটা। ও বাবা, এ তো বিশাল বড় লিস্ট বেশি। তা আন্টি, রান্না কি কি হচ্ছে? আমি বলছি, মাথা দিয়ে মুগ ডাল, তোপসে মাছ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, পাবনা মাছের ঝাল, মাটন এবং গরম গরম গোলাপ জামুন আর পায়েস। তা এত সব রান্না কার জন্য হচ্ছে? আমার জামাইয়ের জন্য। আপনার জামাই, তাকে কোনোদিনও ছেলে হিসেবে ভেবেছেন? তাকে তো মারতে বাকি রেখেছেন। এসব কি বলছেন আপনি? ঠিক বলছি। আপনি তো সেই মা যে নিজের মেয়েকে বিধবা দেখতে উদ্যোগী হয়েছে। ঠিক করে কথা বলুন আপনি। এসব কি বলছেন? আমি আমার মেয়েকে বিধবা করতে চাইবো কেন? ঠিকই তো বলেছে। হ্যাঁ, ঘটা করে জামাই ষষ্ঠী করছেন, তো আপনার জামাইটি কোথায়? রাতের পর রাত ছেলেটা বাড়িতে ফিরছে না, দিন আর ডাই ডুবে রয়েছে। এবার আপনি কিনা জামাই ষষ্ঠী করছেন? একটা কথা আপনি শুনে রাখুন, জামাই ষষ্ঠীর দিন যদি আপনার জামাই এই বাড়িতে না আসে, তাহলে যে খাবারগুলো আপনি বানাবেন সেগুলো আমি সোজা ডাস্টবিনে ফেলে দেবো। যদি আমি জীবনে কোনো পুণ্য করে থাকি, আর সত্যি যদি সেই পুণ্যের কোনো ফল থেকে থাকে, তাহলে আমার জামাই একদিন ফিরে আসবেই, আর এই শাশুড়ির কাছেই পাত পেরে খাবে। আমার আমার জামাইয়ের মা নেই, আর আমার জামাই আমাকে মা বলে ডেকেছে। ওই আংটিটা আসলে আমারই আংটি। আমি সন্দীপকে দিয়েছিলাম, ও আজকে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। ওর আর এর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। দাদু এনে চা না। কি এত ভাবছো বলো দেখি?
কিছু না। নিশ্চয়ই কিছু একটা ভাবছো তুমি। ভাবছি আমাদের বিয়ের কথা। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তুমি বিয়ের কথা ভাবছো। আরে বাবা, অত ভাবাভাবি করার কি আছে? হ্যাঁ, সব দায়িত্ব আমার। এমনিতে সব কেনাকাটা করা হয়ে গেছে, যেটুকু বাকি আছে পুরুত ঠাকুর বলে দিয়েছে একটা লিস্টি করে দেবে, ব্যাস হয়ে গেল। অত ভাবার কি আছে? হ্যাঁ দাদাবাবু, আমি বলছিলাম বিয়েটা বাড়িতেই করবে তো? ওই হল টল ভাড়া করে দরকার নেই, আর কাউকে নিমন্ত্রণ করারও দরকার নেই। একবারে সোজা বস সেজে একবারে বিয়ের আসরে, ব্যাস 7 পাক ঘুরবে, বিয়ের আসর থেকে একবারে বাসরে, ব্যাস একেবারে বাসর, ব্যাস। দুজন মানুষ মিলে বাসর করবে। কেন, আমি তো আছি। তোমার বাসরে আমি বাজাবো কাঁসর। হ্যাঁ, তা থাকবে না, আমার বাসরে তুমিই তো বাজাবে কাঁসর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি যেটা বলছিলাম, একবারে বিয়ের পর বউকে নিয়ে সোজা বাইরে। ঠিক আছে, যাও তো, এখন চাটা খেতে দাও, বেরোতে হবে আমার, যাও। বেরোবে? কোথায় বেরোবে? কোথায়? ওর অফিস যাবো। ও, অফিসে। আশ্চর্য, যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আমি টুপুর। টুপুর? হঠাৎ আমায় ফোন করলে? আমি দিদির কাছে গিয়েছিলাম, আপনি জানেন? জানি। আমার স্বামী তো লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি আর করা যাবে, মানুষ যেমন কর্ম করবে তেমনই তো ফল পাবে। আমি কোনো উপদেশ চাইনি আপনার কাছে। দেখুন, আমি একটা মেয়ে, আমি যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে ফিরে পেতে চাই। কিন্তু দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি। বাড়িতে মা বাবা সবাই তার জামাইয়ের পথ চেয়ে বসে আছে। সামনে তো জামাই ষষ্ঠী। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি শুধু আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আমি এই টুপুর আপনার কাছে প্রমিস করছে, আমি নিজে দায়িত্ব নিয়ে সব ঝামেলা মিটিয়ে দেব। আপনারা দুজনে পাশাপাশি বসে জামাই ষষ্ঠীতে খাবেন, আমি বলছি। দেখুন, দিদির প্রতি আমার কোনো রাগ, কোনো অভিমান নেই। আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু চাই আমার স্বামী আমার কাছে ফিরে আসুন। কিন্তু টুপুর, তোমার স্বামীটি যে মহা ধুরন্ধর লোক। মানে? তুমি জানো না? না। তোমার স্বামীর যে একটা পোষা গুন্ডা আছে, দুর্যোধন, সে তোমার দিদিকে খুন করার চেষ্টা করছিল। লিসেন শ্রীজাত, আমি পারিজাত বলছি। I'm sorry. I'm sorry. বাই দ্য ওয়ে, কে ফোন করেছিল তোমাকে? কই কেউ না তো। তাহলে তুমি যে শ্রীজাতের নাম নিচ্ছিলে? আই টাপুর টুপুর হয়ে রই